তাহলে মহাকুম্ভের স্নান শুরু করি। তাহলে আমার সঙ্গে স্নান করো, তাহলে লাস্ট গ্রুপটা তোমরাও করো একসঙ্গে আমার সঙ্গে। ভাবছি হঠাৎ করে যে আমি এই ভিডিওটা কোথেকে মাঝখানে দিতে যেমন করলো, হ্যাঁ রাজস্থানের ভিডিওটা যেরকম আসছিল ওরকম আসবে, মাঝখানে এটা একটা ব্রেক দরকার ছিল, তাই এটা করে ফেললাম। শাহী স্নানের দিন আজকে, আমি মানে কল্পনাও করতে পারিনি, মানে খুব ভয় ভয় ছিলাম মনে মনে যে প্রত্যেকটা শাহী স্নানে এরকম ভিড় হচ্ছে, জানি না কী হবে। সেই কারণে তোমাদেরকে কারেন্ট একদম আজকে ভিডিওটা দিলাম। এই ভিডিওটা দেখে নাও। এই ভিডিওটার পরে আমি এখানে এলাম কি করে হঠাৎ করে, সেই ভিডিওটা নেক্সট পর্বে আমি অবশ্যই দিয়ে দিচ্ছি। এই দুটো পর্বে কুম্ভ অভিযান, মহাকুম্ভ অভিযান 2025 এই জন্মের মতো এখানে শেষ করে দেবো। তারপর থেকে আবার যেমন রাজস্থানের ভিডিওগুলো পরপর আসছিল সেরকম আসবে। তাহলে শুরু করা যাক মহাকুম্ভ অভিযান। আমি কুম্ভ থেকে মানে সঙ্গম ঘাট থেকে প্রায় 11 কিলোমিটার দূরে এই হোটেলটাতে আছি। এখান থেকে সঙ্গম ঘাটে যাওয়াটা কালকে রাত অবধি বেশ চ্যালেঞ্জিং ছিল। কোনো গাড়ি অলমোস্ট যাচ্ছিল না, বাইকও অনেক দূর যেতে পারছিল। এক একটা বাইক এক একজনকে পৌঁছে দেওয়ার জন্য 2000, 2500, 3000 টাকা পর্যন্ত চাইছিল। তাই বাধ্য হয়ে সকালবেলা ডিসিশন নিয়ে ফেলি, যা হওয়ার হবে গাড়ি নিয়েই বেরোবো। তাই বাজে এখন পাক্কা 12টা, উপায় নেই। আমাকে এখান থেকে, আমি যে রাস্তাটায় আছি সেই রাস্তাটার নাম হচ্ছে কি, যেটা মেন রোড সেটা হচ্ছে ওল্ড জিটি রোড। ওল্ড জিটি রোড ধরে আন্দাওয়া বলে একটা জায়গা আছে, আন্দাওয়া, সেই দিকে অব্দি যাচ্ছে। ওখানে কি যেতে দেয় না যায় কোনো আইডিয়া নেই, রাস্তা কতটা ফাঁকা না ফাঁকা সব তোমাদের দেখাবো। তো লেকে প্রভু কা নাম, হর হর মহাদেব, জয় বজরংবলী। বেরিয়ে পড়লাম, জানি না মহাকুম্ভ যাত্রা আমার কতটা কি সুখদ হবে। সঙ্গম এখান থেকে সামনেই, সরকারি ল্যান্ডমার্ক সেটাই দেখিয়ে দিল। আপাতত রাস্তা এখনো ফাঁকা। এয়ারপোর্ট 29 কিলোমিটার, প্রয়াগরাজ 16 কিলোমিটার। জাস্ট একটা মোড় ক্রস করলাম, গুগলে ডান দিকেও দেখাচ্ছিল, কিন্তু পুলিশ বলছে সামনে সোজা যাওয়া যাচ্ছে। আর এখানে ডান দিকে কাটটা ছেড়ে আমি সোজা গেলাম। গুগল কিন্তু ডান দিকে দেখাচ্ছে, কিন্তু রাস্তা সামনে খোলা, এবং পুলিশকে জিজ্ঞেস করলাম, বলে সামনে খোলা আছে, সিধা চলে যাই। মানে রাস্তার সামনে কিন্তু ফাঁকা। স্টে অন গ্র্যান্ড ট্যাঙ্ক রোড 6 কিলোমিটার অব্দি। এখন পর্যন্ত সোজা, কোনো ডায়ামায় ঘুরিনি, কোনো জিটি রোড ছাড়িনি। হ্যাঁ, 12টা 5 স্টার্ট করেছিলাম, 12টা 13 হয়েছে। সামনেই আমার সরস্বতী দুয়ার, এটা সরস্বতী দুয়ার পার্কিংও আছে এখানে। বাট গাড়ি যদি যতখানি সামনে যাচ্ছে এগোবো। এখানে একটা কনজেশন তো হয়েছে, সেটা কি কারণে বুঝতে পারছি না। আমি যা ভিড় দেখে এসেছি বা জাম দেখে এসেছি, তার কাছে আমার কাছে এখন কিছুই মনে হচ্ছে না। এটা আই ক্যান হ্যান্ডেল দ্যাট। আমি জানি সেই টাইমটা নিয়ে বেরিয়েছি। এখানে তো জাম আছেই। সামনে ব্রিজটার উপরে দেখো, এখানে কিন্তু প্যারামিলিটারি রয়েছে, র্যাফ রয়েছে। হ্যাঁ, তারা কিন্তু ওই দিকে যাওয়ার গাড়ি, মানে যেটা কুম্ভ থেকে বেরিয়ে আসার গাড়ি, সেই গাড়িগুলোকেও ম্যানেজ করছে। প্লাস এদিকেও নিশ্চয়ই আছে পুলিশ সামনে, নাহলে এদিকে ছাড়তো না। রাস্তাটা অ্যাকচুয়ালি পুরোটাই বন্ধ দেখাচ্ছিল গত পরশু দিনকে অবধি, কালকে থেকে কিন্তু ছাড়া আছে রাস্তাটা। নিশ্চয়ই ভিড় কম আছে, সেই কারণে হয়তো এদিকে ছাড়ছে। সামনে পার্কিং কোথায় আছে দেখবো। আমার পাশেই বাসটা, এইটা ওই সামনের বাসটা সব বেঙ্গল থেকে আসা গাড়ি, ডানকুনি বাস। এটা ওই দিকেরই কোথাও, মেদিনীপুরের দিক থেকে আসা বাস। লাইন দিয়ে সব প্রাইভেট বাসগুলো আসছে। বেশ কিছুক্ষণ হলো দাঁড়িয়ে আছি, কিন্তু স্লোলি মুভ করছে, খুব স্লোলি, টুকটুক টুক করে এগোচ্ছে। আমি অসীম ধৈর্য নিয়ে বেরিয়েছি, কোনো চাপ নেই। সকাল বাজে 12টা, আমার বিকেল 5টার মধ্যে পৌঁছালেই হবে। হালকা খেয়েও নিয়েছি, যা হয় হবে। ওখানে খাওয়া দাওয়া পেলে ভালো, না হলেও কোনো অসুবিধা নেই, কোনো চাপ নেই। গাড়ি যত দূর এগোনো যায় এগোবো। বিকাল 5টার মধ্যে স্নান করতে পারলেই হবে আমার, বাস। সবাই এত কষ্ট করে যাচ্ছে যখন আমিও যাবো, কোনো অসুবিধা নেই। সেদিনকে যা কষ্ট করে এসেছি, ইভেন আমার থেকে বেশি ওই সময় গাড়ি অনেকে জাম পেয়েছে। আমি লাকিলি কোনো কারণে এদিক ওদিক থেকে বেরিয়ে এসেছিলাম, উপরওয়ালা সহায় ছিল বলে। আজকে সেই তুলনাতে কিছুই না, ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে নিয়ে একদম রেস্ট নিয়ে বেরিয়েছি। কোনো চাপ নেই। 12ই ফেব্রুয়ারি, মহাকুম্ভের শাহী স্নান, মাঘী পূর্ণিমা বলে কথা। তো এইটুকু তো এক্সপেক্ট করতেই পারি। গাড়ি বাসগুলোকে তো এখান থেকে আবার ঘুরিয়ে দিচ্ছে, হয়তো এখানেই গাড়ি রাখতে হবে, ও হতে পারে প্রাইভেট গাড়ি, কিংবা আগেও যেতে দিতে পারে। সামনে ঠুকেই দিলাম। গাড়ি কিন্তু ছাড়ছে সামনের দিকে, আমি যতদূর এগোনো যায় এগোবো। পুলিশ প্রশাসন এখানে রয়েছে ঠিকই, কিন্তু এরা না খুব, মানে আমরা কলকাতা জেলা থেকে ট্রাফিক পুলিশের সিস্টেম দেখে এসেছি, তাদের কাছে না এরা খুব উইক ফিল হয়। চুপচাপ দাঁড়িয়ে আছে হাতে হাতে, কি করে বুঝতে পারছে না, কোনো ডিসিশন নেই, ইনস্ট্রাকশন নেই, বুঝতে পারছে না। দেখো লাইন দিয়ে লোক আসছে, কোথা থেকে রাস্তা পার করবে। বাসে লাগিয়েছিল বোধহয় এখানে পাশে পার্কিং এ, বাস থেকে নেবে সব দল বেঁধে যাচ্ছে ওদিকে, হেঁটে যাবে বলে। বাপরে বাপ, বেশিরভাগ কিন্তু বাংলা থেকে আসা, বেঙ্গলের গাড়ি বেশি দেখছি। ছাড়লো, বাপরে বাপ, জানি না এরপর সামনে কি আছে। বলছে আমি অসীম ধৈর্য নিয়ে বেরিয়েছি, আমার কোনো চাপ নেই। আমি ভিড় দেখতেই এসেছি, এই এক্সপিরিয়েন্স নিতেই এসেছি।
আমি আজ এখনো সত্যি কথা জানি না, কোনো এক্সপেকটেশনও নেই যে আমি মেন সঙ্গম অবধি পৌঁছাতে পারবো কিনা, পারলেও সেখানে স্নান করতে পারবো কিনা। মানে একা রয়েছি, কিভাবে কি ম্যানেজ করবো কোনো আইডিয়া নেই আমার। এই দেখো ভান্ডারা যাওয়ার জন্য সব লাইন দিয়ে খিচুড়ি যাচ্ছে, প্রচুর কত লোক যাচ্ছে দেখো। স্টিল কিন্তু এই জায়গাটা ফাঁকা, এরা কিন্তু মোটামুটি যা বুঝতে পারছি হাওয়া বানিয়ে রেখেছে, ভিড় করে রেখেছে জায়গাটা। আমি কতদূর যেতে পারবো জানি না, এখান থেকে লোক হাঁটা শুরু করে দিয়েছে। আচ্ছা আমি ঠিক যাচ্ছি তো? মানে এতটা ফাঁকা এভাবে গাড়ি যাচ্ছে আমার ঠিক বিলিভ হচ্ছে না, কারণ এই রাস্তাটা পুরোটা বন্ধ ছিল। আমি যেখানে থাকা শুরু করেছিলাম বা এই যে রেস্টুরেন্টের সামনে ছিলাম জিটি রোড থেকেই রাস্তা পুরো অলমোস্ট বন্ধ ছিল একটা সময়, 8 তারিখ 9 তারিখ অব্দি। আর আজকে সেই সব তো পার করেইছি, যেসব জায়গাগুলো ব্যারিকেড ছিল সেগুলো ছেড়ে দিচ্ছে, কারণ পুলিশ এখনো বেশ কনফিউজ ছিল যাচ্ছে কি যাচ্ছে না, ছাড়া যাবে কি যাবে না। আমি তো এগিয়ে যাচ্ছি ভূতের মতো, এবার জানি না ঠিকই আছি। লোক হেঁটে হেঁটে যাচ্ছে অত দূর, টয়োটার সার্ভিস সেন্টার বা শোরুম, তার পাশ দিয়ে লোকে হেঁটে হেঁটে যাচ্ছে। কি বলছে সঙ্গম সোজা সামনে, তার মানে এখনো ঠিকঠাকই আছে, সামনে একটা পার্কিং আছে। কি বলছে দেখি, যতদূর যাওয়া যায় যাবো। যেতে দিচ্ছে না, এখানে গাড়ি দাঁড় করে দিচ্ছে, জানি না, মনে হচ্ছে এখানে লাস্ট স্টপ করে দিচ্ছে ঝুসি অব্দি। সামনে তো ব্যারিকেড করেছে, বাস ঢুকছে না, যেতে দিচ্ছে না। বলছে বাদিকে রাস্তাটা পার্কিং, এটা আন্ধাওয়া। হ্যাঁ আচ্ছা আন্ধাওয়া বলেই ছিলাম, এই জায়গাটাই থাকবে লাস্ট। জানি না এখানে পার্কিং কোথায় আছে ভিতরে, পুরোটাই লাইভ রাখছি তোমাদের জন্য, রাস্তার অবস্থাটাও দেখিয়ে নেবো, আর পার্কিং এ কতটা কি সিনারি কি সিচুয়েশন সেটাও দেখবো। 2 হুইলার 4 হুইলার সবই যাচ্ছে এখান থেকে। চারিদিক সুন্দর করে ড্রয়িং করেছে নন্দীজি, শিব মহারাজ, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। দেখি মহাদেবের কি খেলা, কোথায় যেতে দেয় কি করে। এই রাস্তা সোজা পার্কিং এর দিকে যাচ্ছে, মোটামুটি 1 কিলোমিটার অব্দি যেতে হবে বলছে পার্কিং অব্দি। যা রোদ বাইরে, টেম্পারেচার প্রায় 30-32 ডিগ্রি হয়ে গেছে হঠাৎ করে। সকালে অব্দি যেখানে 12 ডিগ্রি টেম্পারেচার ছিল জানো, ঠান্ডা এত লাগছিল, এখন প্রচন্ড কড়া রোদ। হাওয়াটা ঠান্ডা বাইরে, বাট রোদ প্রচন্ড কড়া। এখান থেকে সঙ্গম মার্গ সামনেই। বাংলার পরে মানে বেঙ্গলের পর সব থেকে বেশি গাড়ি যাদের দেখেছি তারা হচ্ছে বিহারের, সব থেকে বেশি গাড়ি। ইউপির গাড়ি তো থাকবেই অবভিয়াসলি। বলছে তো এটা সঙ্গম মার্গ, কিন্তু সঙ্গম মার্গ বলে অনেকে ভুল জায়গায়ও স্নান করেছে, গঙ্গাতেও স্নান করে নিয়েছে। আমি কিন্তু ভালো করে দেখবো, ওয়াচ করবো কোনটা সত্যি প্রপার সঙ্গম, তবে সেখানে গিয়ে স্নান করবো। কি সিটিজেন সানসিটি ইন্টিগ্রেটেড টাউনশিপ, রাস্তা কিন্তু ততটা ভিড় নয় যতটা এক্সপেক্ট করেছিলাম। সামনে কানিহার রোড থেকে ডান দিকে হয়তো পার্কিং আছে। মধ্যে কথা যতখানি যাওয়া যাচ্ছে যাবো। স্যার ইয়ে কোন সি জায়গা হ্যাঁ, ইয়ে কোন সি জায়গা, সিধা জানা? আমি সত্যি পূর্ণ করেছি না রাস্তা ভুল করছি সেটা না আমি এখনো ঠিক বিশ্বাস করতে পারছি না। রাস্তা সামনেটা পুরো ফাঁকা, পার্কিং এ যাওয়ার জন্য রাস্তা। এটা শিব মন্দির উস্তাপুর পার্কিং সামনে, 300 মিটার সামনে গিয়ে বলছে। এবার লেটস সি ভিতরে যাই কতটা কি। নাগেশ্বর পার্কিং আরো সোজা সামনে, সেদিকেই যাচ্ছি, যতদূর যাওয়া যায় পার্কিং অব্দি আমি যাবো। সঙ্গম মার্গ ঠিকই, এটা শিবসাগর পার্কিং বলছে জায়গাটার নাম। আমি এটাকেও ছাড়ি আরো এগিয়ে যাই। এখানে নাগেশ্বর পার্কিংটা সোজা দেখাচ্ছে, মানে বাদিকে মেন রোড ধরে যাই, এদিকে ধরে আমি চলে যাচ্ছি সঙ্গমের রাস্তা। তো ডায় ভাই সঙ্গমের রাস্তা সামনে সোজাই বলছে। আমি জানি না আমি লাকি কিনা, বাট সামনে আরো বড় বিপদ আসছে কিনা সেটাও বুঝতে পারছি না। ইনফ্যাক্ট এত ফাঁকা এত পরিষ্কার হয়ে যাওয়া রাস্তা, হ্যাঁ আমি ঠিক এক্সপেক্টই করতে পারছি না সত্যি ঠিক এটা কিনা। মেলা পার্কিং এখানে দেখাচ্ছে, লেখা আছে সামনে শিব মন্দির উস্তাপুর পার্কিং, আবার তারও আগে আরো একটা আছে নাগেশ্বর ঘাট পার্কিং। আই ডোন্ট নো। সোজা সামনে রাস্তা দেখো পুরো ফাঁকা, বিশ্বাস করবে সেদিনকে যে রাতের বেলা যেখান থেকে রিজেক্ট হয়ে গেছি তার থেকেও বেশি ডেপথে এখন ঢুকতে পারছি দিনের বেলা, তাও শাহী স্নানের দিন। আমি এখনো বিশ্বাস করতে পারছি না, সিরিয়াসলি আমার ডাউট হচ্ছে আমি ঘুমিয়ে আছি কিনা। দেখি গাল চিপটি কেটে না, যতখানি সামনে এগোনো যায়। নাগেশ্বর পার্কিং এরিয়ার মধ্যে ঢুকছি আর কি, সামনে 2 কিলোমিটার পরে নাকি নাগেশ্বর পার্কিং। তারপর ওখান থেকে সঙ্গম কতটা কাছে হয়, কতটা ডিস্টেন্স জেনে নেবো। হ্যাঁ জেনে বলবো। বলছে তো পার্কিং আছে, বাট লোকে তো দেখছি যেখানে সেখানে গাড়ি লাগিয়ে দিয়েছে। কেন ভয় পাচ্ছে পার্কিং এ গাড়ি লাগাতে জানি না। আমি যাই সামনে, ওই পার্কিংটাই লাস্ট পার্কিং নাগেশ্বর ঘাট, তারপরে 4 কিলোমিটার মতো সঙ্গম। জায়গাটা কি সুন্দর দেখো, হ্যাঁ সব গাড়ি লাইন দিয়ে বেরিয়ে আসছে, আসামের গাড়ি, ইউপির গাড়ি। অবশেষে একটা পার্কিং এ লাস্ট এলাম যেখানে গাড়ি রাখা যাবে। এটাই নাগেশ্বর পার্কিং, এটাই লাস্ট। এখান থেকে 3 কিলোমিটার আর সঙ্গম। 1:10 বাজলো পাক্কা আমি এসে পৌঁছালাম নাগেশ্বর পার্কিং এরিয়াতে। এখান থেকে গাড়ি রেখে গাড়ি পার্কিং এর সুন্দর জায়গা পেয়ে গেছি এখানে। আরেকটা জিনিস করবো, আমি এখান থেকে দাঁড়িয়ে আমার ফোনে এখানকার
লোকেশনটা পাঠিয়ে রাখবো, কারেন্ট লোকেশনটা। তাতে কি হবে, আমি নেক্সট যখন গাড়ি নিয়ে বা হেঁটে যত দূরই যাই না কেন, ওখান থেকে লোকেশন দেখে টুকটুক করে হেঁটে হোক গাড়ি নিয়ে চলে আসতে পারবো। তোমরাও তাই করো যদি গাড়ি নিয়ে আসছো। হর হর মহাদেব। কপালে কি হয় দেখি, বেরোলাম। চলো। পার্কিং এরিয়াটা মোটামুটি এরকমই, খুব বেশি ভিড় কিন্তু নেই, গাড়ি কিন্তু কমফোর্টেবলি রাখা যাচ্ছে। আমার গাড়িটা এখানে দাঁড় করানো আছে, এই গেট, এখান থেকে ঢুকেই এখানে এন্ট্রি পয়েন্টে। এখানে দারুর বোতল। কারা আসে এখানে এইভাবে? কিছু মানুষ বোধহয় কোথাও গিয়ে পাল্টাবে না। না, মদ খাওয়াটা পাপ নয়, কোথায় কখন কিভাবে করছেন সেটা তো বিচার্য না। টুপি আনিনি, একটা বড় ভুল করেছি, দেখি টুপি কিনতে পাই কিনা। মাস্কটা নিতে হবে, মাস্ক, মাথা মুখে অসম্ভব ধুলো, এখানে পুরোটাই বালিয়ালি জায়গা। জামা কাপড় কিছুগুলো ঠিক করে গুছিয়ে খাচিয়ে নিই, বাকি সবই রেখে যাচ্ছি এখানে গাড়ির মধ্যে। গাড়ি নিয়ে আসাই একটা বড় সুবিধা, সব ফেলে রেখে যাচ্ছি, টেনশন নেই। একদম মিনিমাল যেটুকু দরকার সেটুকুই নিয়ে যাচ্ছি। নন্দী এক ছেলে পেলে হবে, এসছে, কলা দিয়েছি, কলা খাচ্ছে, আপেল খাচ্ছে না। কি অবস্থা দেখো। খা খা বাবা, খা। আপেলের মুড নেই, কলা খেয়ে নিয়েছে, নট ইন্টারেস্টেড। হচ্ছে কলাই খাওয়াতে হবে। দেখো লাস্টে কলাই খাচ্ছে, একটা কলা দিয়েছি, খেয়েছে। পয়সা করে দিতে হয় না, তুমি কলা খাবে, আপেল খাবে না? ঠিক আছে, খাও, বিহারি তো। আমি আপেলটা রেখে দিয়েছি, অন্য কাউকে দিলে খাওয়াবো পেলে, আর না হলে নিজেই খেয়ে নেবো। নিজেই কম করুন নাকি আমরা। হর হর মহাদেব, হর হর গঙ্গে। মাথার উপরে খাড়া রোদ, প্রচন্ড গরম লাগছে, কিন্তু এই বেশ না নিলে মাথা গরম হয়ে যাবে। আর সানগ্লাসটা পরে নিতেই হলো। গাড়ি এখানে লক করলাম, চলো কুম্ভে। সপ্তাহ কথা কি, এখান থেকে 3-4 কিলোমিটার ডিস্টেন্স বলছে, সেই ডিস্টেন্সটা হাঁটাটা একদমই ইস্যু নয়। না বুঝতেও পারবেন না, কিন্তু যা রোদ রয়েছে সেটা খুব চাপ দেবে, চ্যালেঞ্জ দেবে। চাই ভাই বেছে সব ঠিকঠাক চল रहा है, बढ़िया चल रहा है, बहुत बढ़िया। अरे महादेव, चलो 50 रुपये। तो এখান থেকে অটো পাওয়া যাচ্ছে, संगम जाओगे ना पूरा, आधा किलोमीटर पहले। বাইক वाला साला पूरा चला जाएगा ना। একটা ব্যাপার হলো এখানে হচ্ছে আর কি, সেটা আমারও ফিল হয়েছে। এই যে এখন ডেটগুলো না, এই ডেটগুলো থেকে মাধ্যমিক, সিবিএসসি, আইসিএসসি সমস্ত পরীক্ষা শুরু হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, আমি অটোওয়ালা দাদা ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, ওকে জিজ্ঞেস করাতে বললো যে আমারও 24 তারিখ থেকে পরীক্ষা, মানে 24 থেকে ওরও 10th পরীক্ষা, মানে সে বাচ্চা ছেলে 10th ক্লাস 10-এ পরে পরীক্ষা দেবে, ততক্ষণে ও অটো ফটো চালিয়ে নিচ্ছে। কিন্তু ও বলছে গতকাল থেকে মার্কেট কিন্তু পড়ে গেছে, মানে বাজার সেই রকম নেই, সাওয়ারি নেই, হালকা। ইনফ্যাক্ট আমি ওখানে বসে আছি, 10 মিনিটের উপর হয়ে গেল, কোনো সাওয়ারি আসছে না এখানে। যাই হোক, তো বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে অটোর সাওয়ারি এলো না, সামনে বাইক চলে এসেছিলো। তো বাইকের ভিতর থেকে একদম শেষ অবধি পৌঁছে দেবে বলছে প্রায়, সেই জন্যই বেরিয়ে পড়লাম। তো বাইকের জন্য শর্টকাট রাস্তা অনেক আছে এখানকার লোকাল ওরা, तो इसलिए आराम से वो लोग इधर उधर गली उली लेके पहुंचा दे रहे हैं। 100 টাকা চাইলো, বেশি নিল। हम लोग भी दो लेके जा रहे हैं, लेकिन बाजार कल से थोड़ा खराब है, वो भी कहो। गंगा जी कहाँ आके मिल रहे हैं? आगे मिल रहे हैं। চলো তোমাদের একটু ইনফরমেশন ছোট্ট করে শেয়ার করি। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এখানে 29 নম্বর পিপা পুল বলছে। 29 নম্বর পিপা পুল গেটটা হচ্ছে এইটা। মজার ব্যাপার হচ্ছে, এটা এই পার থেকে ওপারে আরেল ঘাট দেখা যাচ্ছে। এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, এটা পুরো আরেল ঘাট। হ্যাঁ, তো আরেল ঘাটে যাওয়ার জন্য কিন্তু কি হয়েছে পুলিশে বুঝতে পারছে না। ওরা যারা একটু অবাক, বলছে এটা যাওয়ার রাস্তা ছিল, অ্যাকচুয়ালি এখান থেকে পুরোটা ওদিকে যাওয়ার রাস্তা। তো হঠাৎ করে লোক নাকি ওই দিক থেকে এদিকে আসা শুরু করেছে, এত রাশে আসছে ওই দিক থেকে, এদিক দিয়ে যাওয়ার রাস্তা পুরো প্রায় বন্ধ। লোকজন সব দাঁড়িয়ে আছে, ওয়েট করে দাঁড়িয়ে আছে যে সব ওপারে যাবে। আচ্ছা, এই যে রাস্তাটা, এটা সোজা গেলে যত দূর যাওয়া যায় 3 কিলোমিটার 4 কিলোমিটার অবধি হেঁটে সঙ্গম ঘাট অবধি পৌঁছানো যায়। না না ভিড়ে হেঁটে তো চলেছি। আশ্রম
রোদের তাপ যথেষ্ট কড়া। এখানে হাঁটার পথে প্রচুর বসার জায়গা রয়েছে, সব বসে বসে রেস্ট নিচ্ছে। আর স্বাভাবিক, এতখানি হাঁটাও যায় না ফ্যামিলি থাকলে, লাগেজ থাকলে। এই সব লাইন দিয়ে সব পিপা পুলগুলো চালা রয়েছে, দেখেছি এপার থেকে ওপার, ওই ওপার থেকে ওপার যাচ্ছে। সুন্দর করে সাজানো, ড্রয়িং করা। কিছু ঠগি মাল আছে ঘুরে বেড়াচ্ছে, টুপিটা বাঁধিয়ে বেড়াচ্ছে। যারা গঙ্গা স্নান করতে চাইছে তাদের জন্য এখানে জায়গা আছে কিনা জানা না, গঙ্গা স্নান করে নিচ্ছে লোক এখানে। মেয়েরাও স্নান করছে, নির্মল গঙ্গা যায়। আচ্ছা, এটা আরতি ঘাট। कहीं ये लोग ये गलत तो नहीं बन। এখানে বাথরুমের ব্যবস্থা রেখেছে, বায়ো টয়লেট সব। शाही स्नान का डेट है, उस हिसाब से कुछ नहीं है। ফাঁকা, মানে যা হওয়ার কথা সেই তুলনায় কিছুই ভিড় নেই। জলের বোতল বিক্রি করছে। কত করে জলের বোতল বিক্রি করছো? 20 रुपए में 2। 20 रुपए में 2। ये कितना लीटर हो रहा है फिर? 1 लीटर होगा। अच्छा। हाय। कहाँ से? हैदराबाद से। ओके, चलिए। हो गया कि जा रहे हैं? हो गया 2 बार कर दिया। 2 बार आज ही के डेट में? कल। हाँ, अच्छा। तो कैसा एक्सपीरियंस कैसा लगा? फाका? बहुत अच्छा लगा। साधु का दर्शन भी हो गया। चलिए, आप लोग भाग्यवान हैं। हर हर महादेव। हर हर महादेव। वो तो कितने का बेच रहे हो? 100 रुपए। कुछ कम करो। 100 টাকায় বেচছে, 100 টাকা, তাও তো কম। হাঁটছি, অসুবিধা হচ্ছে না। গরমে মানে রোদের তাপ বেশ কড়া, কিন্তু হাওয়াও সঙ্গে রয়েছে বলে খুব একটা কষ্ট হচ্ছে না। তাপটা বেশ কড়া, সহ্য করতে পারলে অসুবিধা নেই। হাত পা জ্বালা করতো যদি না হাওয়াটা দিত। হাওয়াটা দিচ্ছে বলে অসুবিধা হয়নি। আর ভিড় দেখতে পাচ্ছ আমার পিছনে, যা দেখছো সেটাই, যা ভিড় এক্সপেক্টেড ছিল তার থেকে অনেক কম। বেশ ফাঁকা। আর এইগুলো সব বিভিন্ন সব আখাড়াগুলো, তার টেন্টগুলো। শ্রী কেবল আশ্রম অনেক ক্ষেত্র, মানে এগুলো ভান্ডারাও দেওয়া হয়েছে এইসব জায়গায়, খাওয়া দাওয়ার জায়গাগুলো। এদিকে নাগেশ্বর মন্দিরের পার্কিংটা এদিকে, এদিক দিয়েও যাওয়া যায়। খানা কেসা বড়িয়া? প্রথম ভান্ডারা দেখলাম, আগে নাকি আরও আছে শুনেছি। ভাই তো খেয়ে দিয়ে বলছে ভালো কোয়ালিটি। সবাই এখানে সেই দিয়ে আপাতত কাজ চালাচ্ছে। গুড জব। না জানি কত পুণ্য কামাচ্ছে সেটা। हर हर महादेव। यही लंगर लगा हुआ है, जा रहे हैं। ओ, परमानेंटली खोल दे रहे हैं, पूरा कंप्लीट खोल दे रहे हैं। এই প্রথম সঙ্গম বাদিকে দেখালো, এই গেটটা দিয়ে ঢোকা যায়, মানে ওই ভিতর অব্দি আপনি যেতে পারবেন। আর এছাড়াও যদি সোজা আরও যেতে চান, সোজা গিয়েও আরও পরপর বাদিকে যাওয়া জায়গা ঢুকবে। আমি ভিতর থেকেও যাওয়া যাবে বললো ভদ্রলোক, তা চেষ্টা করছি ভিতর দিয়ে যাওয়ার। এখানেও লাইন দিয়ে সব টেন্ট খাটানো আছে, প্রচুর লোক শুয়ে বসে আছে, খড় বেছানো আছে ভিতরে, খুব সাধারণ টেন্ট আর কি।
বায়ো টয়লেটের সমস্ত ক্লিনিং সিস্টেমটাও মেশিন দিয়ে করছে সব। সঙ্গমের রাস্তাগুলো বালিয়াড়ির উপরে বালি ফেলে মেটাল শিট পেতে দিয়েছে। তো আমরা এই পার ধরেই এগোনোর চেষ্টা করছি সঙ্গম, সেই জায়গাটা দেখানোর চেষ্টা করব। এই যে জায়গাটা দিয়ে নেমে এলাম প্রথম, এখান থেকে অ্যাকচুয়ালি সঙ্গম ঘাটের স্টার্ট বলছে, বাট এখনো কিন্তু নদীর সঙ্গম হয়নি। এটা স্টিল না গঙ্গাজি, আগে গিয়ে সঙ্গম হবে, আপনাকে সেইটা মাথায় রাখতে হবে। যদি সঙ্গমেই স্নান করতে হচ্ছে তাহলে এখানে আসতে হবে এবং সামনের দিকে এগোতে হবে। এদিক দিয়ে যাওয়ার রাস্তা রেখেছে, ওই দিকে আসার রাস্তা রেখেছে, খুব ভালো ব্যবস্থা করেছে। এটা চক্রমাধব পাণ্ডুল পুল 26 নম্বর। ভিড় কিন্তু এবার আস্তে আস্তে করে বাড়ছে, তবুও সেই ভিড় এখনো দেখিনি। সামনে এবার ভিড় দেখো, হ্যাঁ, আস্তে আস্তে করে যত সঙ্গমের দিকে এগোচ্ছি। তোমরা যারা আসবে সাহস সঞ্চয় করে চলে আসো। আজকের শাহী স্নানের পর কিন্তু আর একটাই শাহী স্নান ডেট আছে, কিন্তু শাহী স্নানের জন্য ওয়েট না করে এমনি দিনেও নর্মালি এসে তোমাদের সংকল্প পূর্ণ করতে পারো। পূর্ণ মনে থাকে, জলে হয়তো নয়। মন শুদ্ধ রাখো, লোককে ভালোবাসো, মানুষকে ভালোবাসো। মানুষের উপকার করতে হবে না, আমি বারবার একটা কথা সবাইকে বলি, মানুষের উপকার করতে হবে না, কিন্তু অপকার করো না, তাহলেই হবে, পূর্ণ ওখানেই জমা হবে। माता दी जय माता दी हाथ मार से री मैं बंदा अरे धर मामा मामा धर जहर निकाले जय भोलेनाथ। निकाले मत ना दे इनको साफ निकाल के निकाल আর হ্যাঁ, যতই বলি না কেন এখান থেকে ইনফরমেশন দেবো, ইনফরমেশন নিয়ে তোমরা এসো, একদমই ভুল বক্তব্য। কারণ প্রতিদিন প্রতিটা সুবিধা অসুবিধা অনুযায়ী সিস্টেম, নিয়ম, রাস্তাঘাট সমস্ত কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, কখনো এটা খোলা আছে, তখন অন্যটা বন্ধ আছে। কাজেই কেউ যদি ভেবে থাকেন সঠিক ম্যানুয়াল ধরে একদম আসবেন, তাহলে ভুল ধারণায় আছে। আসুন, নিজের এক্সপ্লোর করুন। তবে হ্যাঁ, এখানে ওই গেট নাম্বার 32 যেটা আছে, 32, 33 এগুলি মোটামুটি সঙ্গমঘাটের এরিয়া থেকে শুরু, এটুকু আমি জানি। বাকি দেখি ভিতরে যাওয়া যায় কিনা। এইবার দেখো সঙ্গম কাকে বলে। সামনে যত এগোনো যাবে তত ভিড়ও বাড়বে, আর ভিড়ের নমুনা দেখো। সব এখানেই স্নান করতে শুরু করে দিয়েছে। যদিও বলছে এটা সঙ্গম ঘাট, আমার পায়ের অবস্থা দেখো, এখানে পা ডুবে যাচ্ছে কাদায়, এত কাদা। দেখানো যাবে না কিভাবে সবাই স্নান করছে, বাট ভিড় কিছু এইরকম। আর এটাকেই মেন সঙ্গম বলছে। লোক দেখতে পাচ্ছ? সামনে এই জায়গাটাই হচ্ছে অ্যাকচুয়ালি মিলনস্থল, আর এখানেই স্নান করার সমস্ত জায়গাটা করে রেখেছে দেখো। এইখানে যদি স্নান করতে হয় তাহলে প্রপার প্রয়াগের জায়গায় জলটা পাবে, আর কিন্তু বাকি যেখানেই যাবে, নয় যমুনাজি থেকে ওদিকে বেশি এগিয়ে গেলে যমুনাজি পাবে, ওইদিকে বেশি এগিয়ে গেলে গঙ্গাজি পাবে। তো মোটামুটি 149 ল্যাম্পপোস্ট, 150, 151, মানে একদম সামনের দিকে যে ল্যাম্পপোস্টগুলো আছে সেগুলোকে কাউন্ট করে বলছি। এইদিকে কয়েকটা আরও আছে, মানে একটু বুঝে নিতে হবে, বুঝতে পারবে। তো এইটুকু এরিয়ার মধ্যে যে জায়গাগুলো পার বাঁধানো আছে সেটাই হচ্ছে অরিজিনাল সঙ্গমের যে জল সেটা আসছে, এবং আপনি সেই সঙ্গমের জলেই স্নান করছেন, এটা মাথায় রাখবেন। আউটস্ট্যান্ডিং এই যে স্পিরিট, এটা অ্যামেজিং, ভাবা যায় না। হ্যাঁ, কত মানুষের কত এনার্জি। এখানে
গরিব বড় লোক কিচ্ছু নেই, সবাই একা। যত মিনিমাল यूट्यूब चैनल का नाम क्या है? हाँ देखो আচ্ছা কোথা থেকে আসছে সেটা বল। हम मेदिनीपुर थे মেদিনীপুর থেকে কজন? 4 জন। কিসে এসছেন? पासे বাসে। মানে সে তো অনেক বড় টিম নাকি আপনারা শুধু আলাদা করে বাসে? আচ্ছা, কবে এসছেন? আজকে ঢুকলেন, আজকে স্নানও করে নিলেন? বাহ, রাম মন্দির অযোধ্যা হয়ে যাবেন তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো খুব ভালো। ठीक है दादा চ্যানেলটাকে সাবস্ক্রাইব এন্ড লাইক করে দিও। আচ্ছা থ্যাংক ইউ। এরা মেদিনীপুর থেকে এসছে বাসে করে, চিন্তা করো স্পিরিট দেখো। হ্যাঁ দেখি একটু এগিয়ে যাই, সামনের দিকটা কি আছে, কি অবস্থা। আর এখানে আমি হাঁটছি আর খালি মনে হচ্ছে বাঙালিদের এতই ভিড়, মনেই হচ্ছে না যে আমি অন্য কোথাও এসছি। এত বাঙালি, প্রচুর বাঙালি এসছে, বাঙালিদেরই ভিড় বেশি। মডেলরাও এসছে এখানে মডেলিং করতে। তো বলছেন যে ওই দিক থেকে গঙ্গাজি আসছেন অরিজিনালি, আর ওই দিক থেকে আসছেন যমুনাজি। যমুনাজি আর গঙ্গাজির মিলনস্থল হচ্ছে মোটামুটি সামনে এইরকম জায়গাটা। ওই দিক থেকে যে জল এখানে বয়ে বয়ে আসছে, এটাই আসলে কি সঙ্গমের জল। এখান থেকে গঙ্গা যমুনা আর সরস্বতী মিশে মা গঙ্গাজি হয়ে যাচ্ছেন আমাদের কলকাতা অবধি। তো সেই হিসাবে এটা সঙ্গমেরই জল। আবার কেউ যদি মনে করে আরও আগে গিয়ে স্নান করবে সেখানেও করতে পারেন, বাট ওই যে ওইদিকে যে টেন্টগুলো করা আছে প্রপার যদি সঙ্গম হয় তো ওই জায়গাটাই প্রপার সঙ্গম হয়ে আসছে। বাকি ওই একই জল তো এদিকেই আসছে, সঙ্গমের জলই আসছে, কোনো চাপ নেই, কিন্তু আপনি আরামসে করতে পারেন। তাই আমি একটু স্কিম টিম করে জায়গা ফাঁকা দেখে স্নানটা করেই নেবো। হ্যাঁ তো মহাকুম্ভের মহাতীর্থের বলে কথায় সব তীর্থ বারবার, মহাকুম্ভ একবার। এই জন্মের মতো মহাকুম্ভে স্নান করতে চলেছি। সত্যি যদি আশীর্বাদ পূর্ণ হয় ব্যাপারটা, তাহলে আমি আশীর্বাদ ধন্য এটুকু মনে করছি আর কি। জামা কাপড় এখানে একদিন সহৃদয় ফ্যামিলি ছিল, তাদের কাছে যত্ন সহকারে রেখে দিয়ে জল বেশ ঠান্ডা। তাহলে মহাকুম্ভের স্নান শুরু করি। জল কিন্তু বেশ ঠান্ডা, জানি না ঢুকতে পারবো কিন্তু। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ বিষ্ণবে নমঃ। ওম নমঃ ব্রহ্মদেবায় নমঃ। মহাকুম্ভের মহাস্নান, আজকে শাহী স্নানের দিন অবশেষে কমপ্লিট হলো। যদি সত্যি এতে পুণ্য থাকে তো পুণ্যের লোভে নয়, যাতে মানুষের উপকার আসতে পারি এই আশীর্বাদ চেয়ে। আর যারা যারা আসতে পারোনি তাদের গাইড হয়ে কাজটা করতে চাই, ভালোবাসা দিও, এভাবে সঙ্গে থেকো। আর যদি আসতে চাও তো অবশ্যই আসো। আর যদি মনে হয় আসতে পারছো না কোনোভাবে, তাহলে আমার সঙ্গে স্নান করো। তাহলে লাস্ট ডুবটা তোমরাও করো একসঙ্গে আমার সঙ্গে। কেমন লাগলো বলো? চলো চলো, হয়ে গেছে স্নান, ড্রেস চেঞ্জ হয়ে গেছে। যার কাছে হর হর মহাদেব, যার কাছে ড্রেস চেঞ্জ করতে জামা কাপড় রেখেছিলাম, রেখে না আমি নিজে অবাক। তার সঙ্গে কথা বললাম, তারা শিলিগুড়ি থেকে আসছে, বাঙালি। সে বাংলায় কথা বললো, বাংলাদেশের লোক। চলো দারুণ হলো, তারা বাসে করে বাড়ি বেরিয়ে যাচ্ছে তাড়াহুড়ো আছে বলে। এই জায়গাটা হচ্ছে প্রয়াগের মেন স্নান করার জায়গা, যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন ক্ষেত্র এটা, যেখানে আমি স্নান করলাম। তার আশেপাশে কিছুটা জায়গা নিয়েই এই জায়গাটা।
আর এখানে স্নান করতে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এইটা মাথায় রাখবেন, ঝুসি কেন্দ্র 6 সেক্টর 21, ঠিক আছে? তো প্রত্যেকে আসুন, নির্দ্বিধায় নির্ভয়ে আসুন। যা শোনাচ্ছে বা যা বলছে সম্পূর্ণ ভেগ, এত ভিড় কিচ্ছু নেই, অন্তত গতকাল থেকে তো একদমই নেই। যা ছিল তার আগের দিন পর্যন্ত বেরিয়ে গেছে, অর্থাৎ 10 তারিখ অবধি লাস্ট যা ভিড় ছিল 11-12 থেকে, মানে 11 তারিখ থেকে আজকে 12 তারিখ শাহী স্নানের দিন। আমি আপনাকে প্রত্যক্ষ করে বলছি, নিজে অভিজ্ঞতা থেকে বলছি, কিচ্ছু ভিড় নেই, দেখতেই পাচ্ছেন। নিশ্চিন্তে আসুন, আরামসে স্নান করুন, পরিবারের সবাইকে নিয়ে আসুন। হ্যাঁ, অবশ্যই যিনি অসুস্থ তাকে আনবেন না, বাট আসুন। সব খাওয়ার জলের এখানে ব্যবস্থা রেখেছে নলে। আমি একটু জল খেয়ে নিই, আর কি করবো, যথেষ্ট পেয়ে গলা শুকিয়ে গেছে। এখানে এসে যদি কেউ মনে করে হারিয়ে যাবে, সম্পূর্ণ ভুল, যদি পড়াশোনা জানে। কারণ এইদিকে যত যাবে তত ত্রিবেণী সঙ্গমের দিকে আরও এগোবে, আর এদিকে রিটার্ন করার দিকে। আর যদি ভুলও হয়, দেখো এখানে বারবার করে লেখা আছে বাপসি মার্গ, রিটার্ন রাস্তা, ওইখানে লেখা আছে। একটু খেয়াল রাখো, চোখ কান খোলা রাখো, কোনো অসুবিধা হবে না, আরামসে যেতে পারবে। আর এই লোটাও নিয়ে নিয়েছি জল। প্রচণ্ড খিদে পেয়েছে, তো আশেপাশে ভান্ডারা কোথায় হচ্ছে খোঁজ নিচ্ছিলাম। তো খোঁজ নিতে গিয়ে দেখলাম এখানে পাশে পিছনে একটা ভান্ডারার জায়গা আছে, বিশাল বড় জায়গা, রান্নাবান্না হচ্ছে। তো আমি একটু খোঁজ লাগালাম, খোঁজ লাগিয়ে জানতে পারলাম 7টার সময়, ফের সন্ধ্যেবেলা 7টার সময় থেকে আবার ভান্ডারা দেবে। খিদে আর কথা বলতে পারছি না, প্রচণ্ড খিদে পেয়েছে। এবং ভাবছি 7টা অবধি এখানে ওয়েট করবো, নাকি আরও কষ্ট হয়ে হেঁটে হেঁটে চলে যাবো। খিদেটা অ্যাকচুয়ালি অনেকক্ষণই পেয়েছিল, যখন আমি ঢুকছিলাম তখনই খিদে পেয়েছিল। দেখো তোমাদের একটা জিনিস দেখাই, এই হচ্ছে এখান থেকে একটু হাঁটতে হাঁটতে এগিয়ে এসেছি, এই হচ্ছে সঙ্গমের জায়গাটা, যেখান থেকে স্নান করে আমি এগিয়ে এসেছি। এখন এখানে আছি বসে, আর আমাকে হেঁটে এত দূর যেতে হবে যেখানে পার্কিং করেছি গাড়ি। ডিস্টেন্স দেখাচ্ছে বাই ওয়াক 3.6 কিলোমিটার, 50 মিনিট লাগবে হেঁটে যেতে। আমার ডান দিকে সমস্ত টেন্টগুলো, আর এইটা হচ্ছে মেন রাস্তা, আর বাঁ দিকে হচ্ছে যত টয়লেটস আছে ওদিকে, আর সঙ্গম ঘাটের দিকটা ফাঁকা। মেলা বলে মনে হচ্ছে না, সিরিয়াসলি হেলে দুলে ঘুরে বেড়াচ্ছি, একদমই ক্যাজুয়ালি ঘুরে বেড়াচ্ছি। চলো, এনজয় ইয়োরসেলফ।